ফিলিস্তিনের গাজায় যুদ্ধবন্ধে একটি নতুন প্রস্তাব পরিকল্পনা করেছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। ইসরায়েল ও হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, নতুন যুদ্ধবিরতির পরিকল্পনায় ৫ থেকে ৭ বছর যুদ্ধবিরতি স্থায়ী করার কথা ভাবা হচ্ছে। এছাড়া ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথাও থাকছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে। বিবিসি জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল শিগগিরই কায়রো যাওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। কায়রোর আলোচনায় হামাসের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দরবিশ এবং এর প্রধান আলোচক খলিল আল হায়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১ মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করার পর সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করেছে। এদিকে গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নিশ্চিহ্ন না হওয়া এবং জিম্মিদের ফিরে না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। অন্যদিকে হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েল যেন জিম্মিদের ফেরত পাওয়ার কথা চিন্তা না করে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়িয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হয়।